এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. লেখকের নাম অজগর, স্নেক খেলে কচু পোড়া, পোড়া কচু খেলে। স্যার, হতাশা বইটা বর্তমান সমাজের জ্বলন্ত প্রতিচ্ছবি। বাজারে বইটার প্রচন্ড ডিমান্ড স্যার।
আপনারা বিশ্বাস করুন কোনো প্রিন্টই নেই। আমরা অযথা ঝামেলা করতে इंटरेस्टिंग, वेरी इंटरेस्टिंग। তাইটা কি है? তাহলে তো শুনতে হয়। থ্যাংক ইউ স্যার। আমি স্বাধীন ভারতবর্ষের নাগরিক, গণতান্ত্রিক সমাজের শিক্ষিত বেকার যুবক। আমি রাজনীতি করি না। কোনো রাজনৈতিক, প্রশাসনিক বা বিচ্ছিন্নতাবাদীদের মদত দেবার বা কুৎসা রটানোর জন্য আমি এই লেখা লিখিনি। আমার কলমে যা এসেছে আমি তাই লিখতে বাধ্য হয়েছি। পরন্ত বিকেল, অস্তরাগ রঞ্জিত আকাশ, পাখিরা যে যার নীড়ে ফিরে যাচ্ছে। আস্তে আস্তে অন্ধকার ঘনিয়ে আসছে ভারতবর্ষের একটি প্রাচীন শহরের বুকের উপর। এই শহরের রীতিকথা আমি এখন আপনাদের বলতে চলেছি। বহু পুরনো এই শহরের রাস্তার দুপাশে সারি সারি একতলা দোতলা বাড়ি, বহু ত্রিতল অট্টালিকাও দৃশ্যমান। বর্তমানে এই শহরের বুকে আধুনিক সভ্যতার নবীন রূপ স্পর্শ করেছে। তারই মধ্যে সহজেই দৃষ্টি আকর্ষণ করে যে ত্রিতল বাড়িটি, তারই দোতলার বারান্দার রেলিংয়ের এক কোণে ভারাক্রান্ত হৃদয়ে দাঁড়িয়ে আছে একটি সুন্দরী বিধবা যুবতী, যার নাম পূজা।
ma ga re sa re ni sa ni da pa da re ga re sa ni da ni da pa da pa ma pa sa re sa ni da ni pa da pa ma ga ma re pa ma ga sa pa ma ga re dha ma ga re ni pa da ni sa আলোটা নিভিয়ে শোবে না সোহাগের ভাইজির জন্য সারা রাত পায়চারি করবে? কটা বাজে খেয়াল আছে? 12টা বাজলো, মেয়েটা এখনো পর্যন্ত ফিরলো না, আর আমি কিনা শুয়ে পড়বো? দীক্ষাতে দেখে আর বাঁচি না। জীবনে ঢের ঢের লোক দেখেছি, তোমার মতো আর দুটো দেখিনি। তুমি শুধু শুধু রাগ করছো, ও এক্ষুনি ফিরবে। সেই আশাতেই থাকো। উনি ফাংশন করতে গেছেন। তুমি বড্ড বাজে বকো, মেয়েটাকে মোটেও দেখতে পারো না। একটা মা বাপ মরা মেয়ে, ওর সঙ্গে তো একটু ভালো ব্যবহারও করতে পারো। ভালোই কাজ নেই, উনি ফাংশন করে আমাদের 14 পুরুষ উদ্ধার করবেন। ওই যে মহারানী এলেন। চলো। এত রাতে তোমাদের বাড়িতে এসে তোমাদের বিব্রত করলাম না তো পূজা? না না, এতে বিব্রত হওয়ার কি আছে? তাছাড়া এত রাত্রে তুমি যেতেই বা কোথায়? তোমার কি কোনোদিনও বুদ্ধি শুদ্ধি হবে না? চেনা নেই জানা নেই ছোড়াটাকে ঘরে ঢুকতে দিলে। রাত দুপুরে ঝামেলা বাড়িয়ে লাভ কি হতো? জেদি মেয়ে, কথা বললে কি কথা শুনতো? উল্টে কেলেঙ্কারি আরো বাড়ত। হ্যাঁ, যদি বেরিয়ে যায় তার জন্য তুমি কিংবা আমি তো দায়ী নই। তাছাড়া এটা ঝামেলা ভাবছো কেন? কিন্তু ভেবে দেখো তো পূজা, যেখানে তুমি অপাংতেও সেখানে তুমি আমাকে নিয়ে আসতে গেলে কেন? কথা বাড়িয়ে লাভ নেই, বড্ড খিদে পেয়েছে, ভাগ করে খাবে এসো। কাকিমা। পূজা, দেখলে তো আমার অবস্থা, কেমন আছি আমি। সত্যি তোমার যে অবস্থা বাইরে থেকে দেখলে তা বোঝা যায় না। জানো, তবু এই মুহূর্তে আমি ভীষণ সুখী। আমার মতো এরকম অসহায় মেয়ের কথা পৃথিবীতে অন্তত একজন জান। জগতে দুঃখ দেবার মানুষের অভাব নেই, কিন্তু দুঃখের কথা শোনার মতো মানুষের বড়ই অভাব। কেঁদো না পূজা। কই, আমি তো কাঁদছি না, এই দেখো না, আমি আমি হাসছি। আমি
পূজা আসছি। শক্তি জগত ধাত্রী জ্ঞান দাত্রী অভয়া তুমি দুর্গা তুমি কালী তুমি মোক্ষ মহামায়া বোমা 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 আসুন বাবা। এই নাও মা, মায়ের প্রসাদী ফুল। তুমি কাঁদছো বৌমা? কাঁদো কাঁদো, আজ তোমাকে আমি কাঁদতে বারণ করবো না। আজ আমার খোকার মৃত্যু দিবস। বাবা বৌমা, ঈশ্বর আমাদের জন্য শুধু কান্নাই রেখেছে মা, কাঁদতে যে আমাদের হবেই। তো ওরই মধ্যে চোখে জল মুছিয়ে আবার উঠে দাঁড়াতে হবে, পথ চলতে হবে, নইলে যে সব অচল হয়ে যাবে মা। বল খোকা, বল, ওই মেয়েটাকে নিয়ে এখন আমি কি করব? ওর কান্না কি তুই শুনতে পাচ্ছিস না? কিছু বল খোকা, কিছু বল, নইলে যে আমি পাগল হয়ে যাব। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বীর, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চলো চঞ্চল ঠমকি ঠমকি, পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দি তিনদোল। চপলা চপল হিন্দোল, আমি তাই করি ভাই, যখন চাহে মন যা করি, শত্রুর সাথে গলাগলি ধরি, মৃত্যুর সাথে পাঞ্জা। বাবা বাবা, অনেক রাত হয়েছে, খেতে চলুন। চলুন। হ্যাঁ চলো মা। কাছে ছিলে দূরে গেলে, দূর হতে এসো কাছে। কাছে ছিলে দূরে গেলে, দূর হতে এসো কাছে। ভুবন ভ্রমিলে তুমি, সে এখনো বসে আছে, বসে আছে। হায় কাছে ছিলে দূরে গেলে।
না প্রেমের আলো, চিনিতে পারোনি ভালো, এখনো বিরহানলে প্রেমানল জ্বলে আছে। আহা জটিল হয়েছে জাল, প্রতিকূল হলো কাল, উন্মাদ টানে টানে কেটে গেছে তার, জটিল হয়েছে জাল, প্রতিকূল হলো কাল, উন্মাদ টানে টানে কেটে গেছে তার। জানে তোমার বিনা ঘুরে ফিরে যাবে কি না, কে জানে তোমার বিনা ঘুরে ফিরে যাবে কি না, নিঠুর বিধির টানে তার ছিঁড়ে যায়, তার ছিঁড়ে যায় পাছে, হায় কাছে ছিলি দূরে গেলে, দূর হতে এসো কাছে, কাছে ছিলি দূরে গেলে। কল্যাণী, তোমার খুব ভাবনা ছিল তুমি চলে গেলে তোমার খোকাকে কে দেখবে, আমাকেই বা কে দেখবে। তোমার কোনো চিন্তা নেই, আমার কোনো অসুবিধেই ও রাখছে না। পূজা মা আমার সব দিকে সজাগ দৃষ্টি। তোমার খুব ইচ্ছে ছিল তোমার খোকার একটা লাল টুকটুকে বউ হোক, তোমার সেই ইচ্ছে পূর্ণ হয়েছে। জানো কল্যাণী, গত জন্মে ও বোধ আমার মা ছিল, কিন্তু কিন্তু ওই মাটাকে নিয়ে আমি কি করি বলতো? এই বয়সে স্বামীকে হারালো, সামনে ওর দীর্ঘ জীবন, ওকে নিয়ে আমি এখন কি করি কল্যাণী? ওকে আমি কিভাবে সুখে রাখি কল্যাণী? তুমি বলে দাও, তুমি বলে দাও কল্যাণী। ডাক্তারবাবু, সরি সরি, আমি দুঃখিত, আর কিছু করার নেই। এ কি করলে কল্যাণী? এ কি করলে? এইভাবে আমাদের আমাদের ফেলে রেখে চলে গেলে? কথা বলো কল্যাণী, কল্যাণী কথা বলো, কথা বলো কল্যাণী, প্লিজ কথা বলো, কথা বলো কল্যাণী। শুধু বিরহ বেদনা, প্রেম কাঁদে হায় নিকামনা, দুঃখ বিনায় বাজে শুধু বিরহ বেদনা, প্রেম কাঁদে সেই স্বপ্ন ছিল মনে কত না, সে ফাগুন আজ ফিরে আসে না, ফুলে সে সাজে না, কাঁদে কামনা, দুঃখ বিনা
বীণায় বাজে। কোথা থেকে কি হয়ে গেল? অমন জোয়ান ছেলেটা তুই ঘরে প্রাণটা হারালো। আচ্ছা বলো না গো, ঠাকুরের কি একটু দয়া মায়া নেই গো? একেবারে ভীমরুলের চাকে ঢিল মেরেছিল দেবী, কাজেই কি দরকার ছিল বাপু ওইসব দেশের কাজ করতে যাওয়ার? এখন ওই পূজা মায়ের কি হবে? সারাটা জীবন সবাই অনুগ্রহ করে বাঁচতে হবে। জীবনের শখ স্বাদ আহ্লাদ কিছুই মিটল না। সবই ভবিতব্য। তন্ময়টাও কেমন যেন হয়ে গেছে, ভালো করে কথা বলে না, পেট ভরে খায় না, কারোর সঙ্গে মেশে না, কেবল ওই গান আর বাজনা। হবে না, ও বড় আঘাত পেয়েছে। দেবীর মা মারা যাওয়ার পর ওরা দুজনেই তো তোমার কাছে বড় হয়েছে। অনেক রাত হলো, খেতে হবে। তন্ময়কে ডাকো। তন্ময় আয় বাবা, খাবি? আয় আয় বাবা।
চাটা কিন্তু দারুণ বানিয়েছো। বাবা তন্ময়, আজ দুপুরে কিন্তু খেয়ে যেও বাবা। তুমি তো জানো কাকা বাবু, আমি খেতে খুব ভালোবাসি, তাই আজ অনেকদিন পর কবজি ডুবিয়ে খেয়ে যাবো। এই साले हरामी के पिल्ले, तोते के बुलेट की आवाज सुनकर माँ की कोख का बच्चा उसकी गोद में आ जाता है, और तू अभी तक वहीं बैठा है। इधर आ, इधर आ। देख देख हरामजादे, तेरे हाल पे सारी दुनिया हंस रही है। कान खोल कर सुन ले हरामी के पिल्ले, ये तो कुछ भी नहीं है। अगर तूने मेरा कहा नहीं माना तो तुझे ऐसी मौत दूंगा, ऐसी मौत दूंगा जो देखकर जमदूत भी कांप उठेंगे। और सुन, माल पूरा गोटा है ना? आधा पब्लिक, आधा मेरे गोडाउन में, समझा? और हाँ, अगर जरा सी गड़बड़ हुई तो जानता है ना मेरा नाम क्या है? गुरु नाम क्या है? बोल बोल দিল্লি সব কি হচ্ছে? যা খুঁজে দেখ করে যাবে। ওই তো দেবীরা আসছে। দেবী বাবু, তুমি আমাকে বাঁচাও। এই মাত্র তো তার দল এসে হুমকি দিয়ে গেছে। শঙ্কর বাবু, বলুন। আপনি ভয় পাবেন না, আমরা আপনার সাথে আছি। আচ্ছা আচ্ছা, আপনি তেল দেওয়া শুরু করুন, আমরা এখানে আছি। তাহলে তেল দেওয়া শুরু করে দেই। হ্যাঁ, করুন। ফটকে চা। শোনো নারায়ণদা, দেবীরা আমাদের পাঠালেন, আজ থেকে তোতাকে তোমরা কোনো তোলা দেবে না। আমরা প্রত্যেক দোকানদারকে সাবধান করে যাচ্ছি, কিন্তু তোতাকে আমরা সবাই জানি সাক্ষাৎ জম। ও যদি ঝামেলা করে কোনো ভয় না আন্দা, আমরা সবাই তোমার সাথে আছি। প্রয়োজন হলে আমরা সবাই মিলে ওদের মোকাবিলা করবই। আমাদের জেদ তোতার মাঝখানে আমরা ঢুকবই। শুধু তোমরা সব দোকানদাররা একজোট হয়ে আমাদের সাথে এসো। দেখো ভাইয়া, দেখো কোনো খুন খারাপি যেন না হয়। না ভুলে যেও না, দেবীটা আমাদের নেতা, তাই যা করি যা ভাবি সমাজের কথা ভেবে। চলে নারায়ণদা, এই চল 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 চল। কেন আপনাদের গায়ে হাত দেওয়া হবে? আপনারা সকলে একসাথে গর্জে উঠুন, আমরা আছি আপনাদের সাথে। তোলা দেবেন না, আজ থেকে তোলা বন্ধ। দেবী দাও জিন্দাবাদ, 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 দেবী
तोते के नाम से सारा शहर कांपता है और तूने मेरे बोलने के बावजूद सारा तेल पब्लिक में बांट दिया। शैतान का दूसरा नाम तोता। এক্সেলেন্ট, বিউটিফুল, জব্বর সিএস কারণ মশাই। একটা কি বলছেন স্যার? তোতা। হ্যাঁ, এতে কি স্যার, সারা বছর যাতে এই অদমকে মনে রাখেন স্যার, তার খোরা দিয়ে গেলাম স্যার। ছি 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 ছি, ও কি বলছেন? অদম কি? আপনি তো উত্তম। আপনাকে তো এদেশের সেরা সম্মান ভারত রত্নে সম্মানিত করা উচিত। খেলে কুচু পড়া। কি কচু পড়া? খুব ভালো, খুব ভালো, শরীরের পক্ষে যথেষ্ট পুষ্টিকর। তা আপনি যদি বলেন তাও খেতে পারি স্যার। তোতা, এখন দেখছিস কি? টাকাটা এগিয়ে দে। কি টাকা? চাল নয় তো? না স্যার, না না, এখনই টাটকা তাজা। এ ভাই, এত টাকা? কাজটা তো একটু বড় তো। কি রে তোতা, দেশের লোক চাইছে আমি যেন ভোটে দাঁড়াই, তাই সবাইকে খুশি করতে স্যার আমি যেন ভোটে দাঁড়াচ্ছি স্যার। এই তো আনন্দের কথা। আপনারা দাঁড়িয়ে অন্যদের বসার সুযোগ করে দিন স্যার। না স্যার, তা নয়, ঠিক তা নয়। আসলে কি জানেন, ধনী হঠাৎ আমার খুব অপরাধ হয়ে গেছে। সবার নেক নজর স্যার এখন আমার উপর। সত্যি তো, বলে তো ভারী অন্যায়। আপনার সিবি দিতে তাদের চোখ চাটাবে কেন? এটা দেশের ভবিষ্যৎ, দেশের সম্পদ। খুব ভালো। আমারও সম্পদ স্যার। দেশের বড় বড় কাজ ছেড়ে এই সামান্য ব্যাপারে আপনি কেন নিজে এসেছেন স্যার? ওদের কাউকে পাঠিয়ে দিলে তো পারতেন। ঠিক আছে স্যার, এবার থেকে ওদেরই পাঠাবো। তাহলে উঠছি স্যার। খেলে কচু পোড়া, পোড়া কচু খেলে। খেলে কচু পোড়া। হ্যালো, হ্যাঁ দেবী বলছি। কে? অজয়? হ্যালো দেবীদা। শোন অজয়, ক্লাবের ছেলেদের নিয়ে তোরা কেরোসিন তেলের দোকানের মালিকের বাড়িতে চলে যা, আমি থানায় ফোন করেই আসছি। ঠিক আছে দেবীদা। মলি শোন, বৌদিকে বল আমি ডাকছি। বৌদিমণি ঠাকুর ঘরে গেছেন। আচ্ছা তুই যা। হ্যালো হ্যালো পুলিশ স্টেশন। হ্যাঁ বলছি। ওসি সাহেব আছেন? না, উনি রাউন্ডে বেরিয়েছেন। বলুন কি দরকার? কালীবাজারে কেরোসিন তেলের দোকানের মালিককে কে বা কারা খুন করে খালের ধারে ফেলে দিয়ে গেছে। আমি চাই আপনি ইমিডিয়েটলি ব্যবস্থা নিন। আপনি কে বলছেন? আমি এই শহরের এক তরুণ যুবক দেবী মুখার্জি। আচ্ছা নমস্কার। আচ্ছা নমস্কার। স্বাধীনতার এত বছর পরেও আমরা সত্যিকারের স্বাধীনতা পেলাম না। তখন আমাদের শোষণ করতে ইংরেজ, আর এখন শোষণ করছে আমাদেরই অগ্রজ নেতারা। এর থেকে বড় লজ্জার কথা আর কি হতে পারে? আমাদের অধিকাংশ নেতারাই আজ থেকে রীতিমতো ধনী। তাদের লোভ, লালসা আর বিলাসিতার কোনো খামতি নেই। এই সমস্ত স্বদেশী ইংরেজদের বিরুদ্ধেই আমাদের সংগ্রাম। আজ আমরা নিজেদের দেশেই বিদেশি, এ কি ভাবা যায়? তাই আমাদের সর্বস্তরের প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর তা না হলে এই গরিব আর এই মধ্যবিত্ত শ্রেণী বিলুপ্ত হয়ে যাবে। পঞ্চু করত এদেরই প্রতিনিধি। তাই আমাদের সংঘবদ্ধ হতে হবে, সব রকম আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে, ওদের সব চক্রান্ত ব্যর্থ করে দিতে হবে।
কিন্তু দেবীদা, পঞ্চগড়ের মতো এক শয়তানের সঙ্গে আমাদের এই স্বপ্ন ক্ষমতা নিয়ে লড়বো কি করে? গোপন সূত্রে খবর পেয়েছি, বস্তির লোকেরা বস্তি ছেড়ে না গেলে রাতের অন্ধকারে পঞ্চগড়ের লোকেরা এই বস্তিতে আগুন লাগিয়ে দেবে। এই জঘন্য অত্যাচারের বিরুদ্ধে আমাদের কঠিন প্রতিরোধ গড়ে তুলতে হবে দেবীদা। হ্যাঁ হ্যাঁ, প্রতিরোধ, কঠিন প্রতিরোধ। আমরা এমন প্রতিরোধ গড়ে তুলবো যা এর আগে কেউ কখনো চোখে পর্যন্ত দেখেনি। আমাদের প্রথম কাজ হবে ওই বস্তির লোকের পাশে গিয়ে দাঁড়ানো। যদি পঞ্চগড় বাসস্থানের বিকল্প ব্যবস্থা না করে, তাহলে মাননীয় পঞ্চগড়কে আমরা বস্তির এক টুকরো মাটিও দখল নিতে দেব না। পঞ্চগড় বস্তি থেকে, পঞ্চগড় বস্তি থেকে, পঞ্চগড় বস্তি থেকে। হাতটাবো, হাতটাবো, ওটা বই তো। তোদের চুলের মুঠোগুলো ধরে পেছনে লাথি মারার জন্য হাতটা ওঠাবই। খেলে কচু পোড়া। তোতা उस्ताद, পিপকিলিকা কেন পাকা গজায় বলতো? मतलब तो ठीक है उस्ताद। उस्ताद, ছোড়াটা কি যে নাম বললি? देवी बाबू उस्ताद। লেতা হয়েছে, লেতা হয়েছে। বেশি ট্যাপও করার আগে আমি দাদা ছিটে দেবো, দাদা ছিটে দেবো। খেলে কচু পোড়া, পোড়া কচু খেলে আসতে পারি। আরে আশ্চর্য লোক বটে তুই। সেই যে ফাংশন করতে গেলি আর কোনো পাত্তা নেই। এদিকে আমরা ভাবছি, তোর বাবা মা ভাবছে, আর পূজা ভাবছে। একটা খবর পাঠানোর প্রয়োজন আছে বলে মনে করলি না? আরে কি করব বল, অন্যের মর্জির উপরে নির্ভর করে আমাকে চলতে হয়, আর জীবিকার খাতিরে মেনেও নিতে হয়। গান তো করিস না, করিস তো রাজনীতি। আরে আমার ব্যাপারটা তুই কি করে বুঝবি বল? ভাষণ অনেক হয়েছে, এবার চা খেয়ে আমাকে ধন্য কর। ও হ্যাঁ, যে কথা বলতে ফাংশন থেকে এখানে ছুটে এসেছি। শোন, বড় গুরুদেব একটা চিঠি দিয়েছেন, খুব জরুরি চিঠি। চিঠি পড়ে নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে। আর হ্যাঁ, স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে মন্দিরে আজ আরতি হবে। এখানে আমাকে আর শঙ্করকে গান গাইতে হবে। ছোট গুরুদেব পূজাকেও নিয়ে যেতে বলেছেন। পূজা, আমাকে বেরোতে হবে। তুমি তন্মার সঙ্গে আশ্রমে চলে যাও, আমি কাশে ফেরার পথে তোমায় নিয়ে আসবো। কিন্তু এই গুরুদেবরা কে? ওহ, আরে আমাদের গুরুদেব সম্পর্কে তোমাকে তো কিছু বলাই হয়নি। আমাদের এই গুরুদেবরা আসলে একসময় বিপ্লবী ছিলেন। আমাদের এই দুর্ভাগা দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। চেয়েছিলেন দেশের ভালো হবে, উন্নতি হবে, সারা বিশ্বে আমাদের দেশ আবার তার শ্রেষ্ঠত্বের আসন ফিরে পাবে। কিন্তু কিন্তু কিছুই পেলেন না তারা। পেলেন শুধু অপমান আর লাঞ্ছনা। বিদেশি শাসকরা তাদের চোখ দুটো উপড়ে নিয়েছিল, যাতে তারা পৃথিবীর আলো কোনোদিন দেখতে না পায়। দেশ স্বাধীন হলো, কিন্তু সেই স্বাধীন ভারতবর্ষের তথাকথিত নেতাদের কাছ থেকে তারা পেলেন উপেক্ষা আর লাঞ্ছনা। সারা জীবন ধরে যে আদর্শ, যে মনোবল নিয়ে তারা সংগ্রাম করে এসেছিলেন, সব যেন ভুল মনে হলো, মিথ্যে মনে হলো তাদের কাছে। তাই তারা নিজেদের সঁপে দিয়েছেন এক আলাদা জগতে। সেই জগৎ আধ্যাত্মিক জগৎ। जय जय शिव बोले, ओम जय जय शिव बोले। जन्म लियो एक नट नटलाल, जन्म लियो एक नट नटलाल। नाम मिला जोगी रे, नाम मिला जोगी रे। ओम जय जय शिव बोले, ओम जय जय शिव बोले। जन्म लियो एक नट नटलाल, जन्म लियो एक नट नटलाल। नाम मिला जोगी रे, नाम मिला जोगी रे। पागल ठाकुर उन्हें जान लियो, सीने
से लगा पहचान लियो, ज्ञान दियो छू कर उनको जग के दर्श मिले। पागल ठाकुर उन्हें जान लियो, सीने से लगा पहचान लियो, ज्ञान दियो छू कर उनको जग के दर्श मिले। ओम जय जय शिव बोले, ओम जय जय शिव बोले, जन्म लियो इनक सतलाल, जन्म लियो इनक सतलाल, नाम मिला जो दिले, नाम मिला जो दिले। कन्याकुमारी में ध्यान किए, स्वामी जी सब जान लिए। मेरा वतन है गर्दिशों में, अखियां उमड़ पड़ी। कन्याकुमारी में ध्यान किए, स्वामी जी सब जान लिए। मेरा वतन है गर्दिशों में, अखियां उमड़ पड़ी। ओम जय जय शिव बोले, ओम जय जय शिव बोले, जन्म लियो इनक सतलाल, जन्म लियो इनक सतलाल, नाम मिला जो दिले, नाम मिला जो दिले। मावई मंत्र स्वामी जी दिए, सारे जहां को इल्म दिए। शिष्या बनी निवेदिता, शरण चरण तले। मावई मंत्र स्वामी जी दिए, सारे जहां को इल्म दिए। शिष्या बनी निवेदिता, शरण चरण तले। ओम जय जय शिव बोले, ओम जय जय शिव बोले, जन्म लियो इनक सतलाल, जन्म लियो इनक सतलाल। স্যার বিমল বাবুর বাড়ি। বিমল ভূষণ বাবু, বিমল ভূষণ বাবু বাড়িতে আছেন নাকি? কে?
নমস্কার। আমি পঞ্চুলাল কর, এবার ভোটে দাঁড়িয়েছি আপনাদের সেবা করার জন্য, তাই দেখা করতে এলাম। ভোটের আগে সবাইকে দেখা যায়, কিন্তু ভোটের পরে আর কাউকে পাওয়া যায় না। এটা বুঝি আপনার ছেলে? হ্যাঁ, বিয়ে পাস করে বসে আছে। বাপি বলুন স্যার। নামটা লেখ। ঠিক আছে স্যার। খেলে কচু পোড়া, পোড়া কচু খেলে। হ্যাঁ হ্যাঁ, আমারই প্রতিপক্ষ পঞ্চু বাবু। অর্থ বলে, বাহু বলে, জন বলে, আমার থেকে অনেক বেশি বলি আমি। আবার সমাজে উঁচু মহলে তিনি পরিচিত। পিছনে রাজনৈতিক পার্টির মদতও আছে। আর নিজের স্বাধীনতাকে পঙ্গু করার জন্যে আমি কোনো পার্টির মদত চাই না। আমি একজন মধ্যবিত্ত স্কুল টিচার, সমাজ সেবক। আমি চাই আপনাদের সমর্থন। চন্দ্রকান্ত বাবু জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, চন্দ্রকান্ত বাবু জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, চন্দ্রকান্ত বাবু জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। নতুন ভাবে সমাজ করবে কে? চন্দ্রকান্ত বাবু আবার কে? নতুন ভাবে সমাজ করবে কে? চন্দ্রকান্ত বাবু আবার কে? অসহায় মানুষের উপর অন্যায় অত্যাচার যেভাবে দিনের পর দিন বাড়ছে, এসব দেখেও কি চুপ করে থাকা যায়? তুমি তো জানো আমি ছোট থেকেই অন্যায় দেখলেই রুখে দাঁড়াই। সবই তো বুঝলাম খোকা, কিন্তু দেশের যা পরিস্থিতি, তাতে রাজনীতির নামে খুন জখমের সংখ্যাই বাড়ছে। কত মায়ের কোল যে দিনের পর দিন খালি হয়ে যাচ্ছে, তার হিসেব কি কেউ রাখছে? অন্যায়ের বিরুদ্ধে তোমার লড়াইকে আমি মনে প্রাণে সমর্থন করি, কিন্তু বাপ হিসেবে যখন চিন্তা করি, তখন বুকের ভেতরটা আমার ভয়ে কেঁপে ওঠে খোকা। বাবা, তোমার উপদেশগুলো আমার মনে থাকবে। আমায় ভুল বুঝিস না খোকা, আমি তোদের সুখের কথা চিন্তা করি এসব বলছি। তোমার কি মত বৌমা? আমার আর কি মত বাবা, আপনি গুরুজন, সর্বোপরি পিতা। আপনি তো সন্তানের অমঙ্গল চাইবেন না, মঙ্গলই চাইবেন নিশ্চয়। আজ যদি আমরা অন্যায় দেখে সবাই হাত গুটিয়ে বসে থাকি, তাহলে অসহায় মানুষদের উপর অত্যাচার বাড়তেই থাকবে। নরমের উপর চরমের অত্যাচার পেরিয়ে চলবে। প্রতিবাদেরও প্রয়োজন আছে বাবা। প্রতিবাদ আজ বোবা যন্ত্রণায় কাঁদছে বৌমা। প্রতিবাদ অনেকেই করতে চায়, কিন্তু অন্ধকারে কঙ্কালের ছবি দেখে আটকে ওঠে। জানিস খোকা, আমি বলি কি, তোরা মনটাকে হালকা করার জন্য কয়েকটা দিন ঘুরে আয়। বৌমা যবে থেকে এ বাড়িতে এসেছে, শুধু কাজ আর কাজ। হ্যাঁ, যা ওকে কদিন কোথা থেকে বেরিয়ে নিয়ে আয়। না বাবা, আমরা বেড়াতে গেলে আপনাকে দেখবে কে? আমার জন্য চিন্তা করো বৌমা, এতদিন তো একাই থেকেছি, আমার কোনো অসুবিধা হবে না। যাও, অনেক রাত হয়ে গেল, তোমরা শুয়ে পড়ো। এবারে আমাদের ভাগ্যটা প্রসন্ন হবেই। দেখো আরতি, এই কষ্ট আর থাকবে না। সারাটা জীবন শুধু অভাব অভাব আর অভাব, আর পারা যায় না। আমাদের কপালে কি আছে কে জানে। ওই যে কথায় আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকায়ে যায়। না না, এবার তো হবার উপায় নেই। আমার মেয়ে যা রেজাল্ট করেছে, তাতে হায়ার সেকেন্ডারি স্কুলের চাকরিটা ওর হবেই। আমি খোঁজ নিয়ে জেনেছি, ওর চেয়ে বেশি কোয়ালিফাইড ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেনি। কি রে, চাকরিটা হলো? না না, হলো না বাবা। স্কুল কমিটি বলেছে চাকরিটা হবে যদি ওদের 30,000 টাকা দেওয়া যায়। কি একজন মহিলা অ্যাপ্লাই করেছে, স্কুল কমিটি সেখানে কিছু করার নেই। তবে ডোনেশনটা দিলে তারা ব্যবস্থা কিছু একটা করতে পারে। আমি তোমায় বলেছিলাম না, আমাদের কপালে নেই, আমাদের ভাগ্যে ওসব নেই। ঠিক বলেছ আরতি, আমাদের ভাগ্যটা অন্ধকারের ছায়ে ঢাকা, নিশ্চিত মৃত্যু। একসাথে সবাই গণ আত্মহত্যার পথ বেছে নিতে হবে। তবে দেবীদাকে দিয়ে একবার চেষ্টা করলে দেখলে হয়। কিন্তু দেবীর কথা স্বার্থান্বেষী পঞ্চুবাবু কি শুনবে? তাছাড়া পঞ্চুবাবু যে চরিত্রের লোক। কিন্তু বাবা, পারলে একমাত্র দেবীদাই পারবে। কিন্তু মা, আমার বড় ভয় হয় শেষে দেবীর ওপরই কোনো বিপদ না এসে পড়ে। তুমি কিছু ভেবো না বাবা,
দেবীদার পেছনে শহরের সব ইয়াং ছেলে মেয়েরা আছে, যারা সত্য ও ন্যায়ের জন্য সংগ্রাম করছে। তাই বাবা, আমাকে একবার শেষ চেষ্টা করতে দাও দেবীদাকে দিয়ে। ভাইসব, ভাইসাল, এখন আমাদের সামনে অস্তিত্বের লড়াই। আমি জানি ওই শয়তান প্রমোটারের কালো হাত বস্তির দিকে এগিয়ে আসছে। তার প্রমাণ আপনারা ইতিমধ্যেই পেয়েছেন। তোতা এসে আপনাদের শাসিয়ে গিয়েছে 7 দিনের মধ্যে বস্তি খালি করে দিতে হবে, নইলে এতগুলো নিরীহ মানুষের মাথা গোজবার ঠাই ওরা দখল করে নেবে। তা আমরা কি করব বাবা? কোন রকমে জন্মজুরি করে পেট চালাই, আমাদের সামর্থ্য কোথায়? গরিবের জন্য কেউ নেই বাবু। কে বলেছে কেউ নেই? কে বলেছে? আমি আছি, আমার বন্ধুরা আছে। আমি আপনাদের সামনে শপথ করছি, আমার শরীরে শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত আমি আপনাদের সাথে আছি। ভয় পাবেন না, ভয় পিছিয়ে যাবেন না। অন্যায়ের বিরুদ্ধে একজোট হয়ে এগিয়ে আসুন। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই অধিকার ছিনিয়ে নেওয়ার লড়াই। এ লড়াইতে আমাদের জিততেই হবে। যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ বই আর বই। বাড়িতে যে একটা মানুষ আছে সেটা বুঝি ভাববার দরকার হয় না? এত অভিমান? পূজা, তুমি তো আমার সব। তুমি যদি আমায় না বোঝো, কে বুঝবে বলো? কি দেখোই না, কি বলো না? চোখেতে দু চোখ রেখে ভাসি
দুজন হব যে দুজন আমার চোখেতে দু চোখ রেখে ভাসিয়ে দাও না প্রেমের ভেলা ভাসিয়ে দাও না প্রেমের ভেলা অনুভবে ভালোবেসে কাটবে বেলা আমার চোখেতে দু চোখ রেখে আমার চোখেতে দু চোখ রেখে শেখার চাকরিটার উপর আমাদের বেঁচে থাকাটা নির্ভর করছে। এখন তুমি যদি কিছু করতে পারো। আমার সঙ্গে পৌঁছবার কোন রকম সম্পর্ক নেই, একবার মিট করেছিলাম। তাকে তো বাইরে থেকে ভালো লোক বলেই মনে হয় আমাদের জন্য তো আর সহানুভূতির শেষ নেই। কিন্তু তিনি যে কি রকম লোক আমরা তো সবাই জানি। তবু আমি তার জন্য আপনার সাথে মিট করব, কিন্তু কতটা যে কাজ হবে তা আমি বলতে পারছি না। আমরা তো কোনো দয়া চাইছি না বাবা, আমরা চাই ন্যায্য বিচার। যে যোগ্য প্রকৃত যার প্রাপ্য সে সেটা থেকে কেন বঞ্চিত হবে? ঠিক শুধুমাত্র এই কারণেই আমি চেষ্টাটা করব। চেষ্টা করে ত্রুটি আমি রাখবো না। বাকিটা আপনাদের কপাল। ঠিক বলেছ দেব। এখন আমাদের কপাল পঞ্চু বাবু। বাবা 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 বাবা, তোমার নামটা তো খুব সুন্দর, দেবী মুখার্জি। এই শহরে তোমাকে সবাই চেনে, তুমি দেশের সম্পদ, আমারও সম্পদ। বলো তোমার জন্য কি করতে পারি? স্যার, শিখা আচার জন্য আমি একটি মেয়ে আপনার স্কুলে চাকরির জন্য অ্যাপ্লাই করেছে। একটু দেখবেন স্যার, চাকরিটার খুব দরকার। ঠিক আছে ঠিক আছে, তুমি যখন বলছো তখন নিশ্চয়ই দেখবো। তাহলে চলি, নমস্কার। নমস্কার। চল। খেলে কচু পোড়া, পোড়া কচু খেলে। ইনকলাব জিন্দাবাদ। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। চাল চাই, চাষি চাই। ধাপ্পা দেওয়া চলবে না, ধাপ্পা দেওয়া চলবে না। ধাপ্পা দেওয়া চলবে না, ভোট কথা কইবে না। ধাপ্পা দেওয়া চলবে না, ভোট কথা কইবে না। আমি কি একাই ধাপ্পা দিচ্ছি? আমার দাদা নিচ্ছি না? কই দাদার কাছে যাচ্ছি না তো। খেলে কচু পোড়া। তোতা उस्ताद সালা হাফ শোয়ারে বাচ্চা, সামনে ইলেকশন, সে খেলা যে। गुस्ताखी माफ उस्ताद, আমি বলছিলাম ওদের ব্যাপারটা আমার উপরে ছেড়ে দিন। ছড়ে দিন? আমার উপর ছড়ে দিন? যাও ওদের মুখে একটু মাখন মাখিয়ে समझे बोलो, आगे वोट फिर पेट, आगे वोट फिर पेट, आगे वोट फिर पेट। ठीक है उस्ताद, अभी समझाता हूं उन सालों को। पहले वोट फिर पेट, पहले वोट फिर पेट, पहले वोट फिर पेट। खेले कोचू पोड़ा, पोड़ा कोचू खेले। मेरे पैरों में है, मेरे पैरों में घुंघरू बंधा दे तो फिर मेरी चाल देख ले। मोहे लाल चुनर, मोहे लाल चुनरिया उड़ा दे तो फिर मेरी चाल। अभी कोई मस्ती नहीं। साले हरामी के पिल्लो, अभी कोई मस्ती नहीं। इलेक्शन नजदीक है। हम सबको बड़ी होशियारी के साथ काम करना है। उन सालों को चुन चुन के बाहर निकालो और बीच चौराहे पे जिंदा जला दो। हमें जाने गुरु, हमें जाने আমার বাড়ির পেছনে যে বস্তিটা আছে না, ওই বস্তির কিছু লোক ওস্তাদের বাড়ির সামনে হামলা করেছে। अबे साले ठीक ने, तुझे कैसे पता चला बे? কাল রাতে না একটু
বেশি চড়িয়ে নিয়েছিলাম, তাই বাড়ি ফেরার সময় যখন ওই বস্তির পেছন থেকে যাচ্ছিল না, তখন কিছু লোক বলাবলি করছিল ওস্তাদের বাড়ির সামনে। हाथ निकाल, हाथ निकाल, हाथ निकाल। मेरा नाम तोता, शैतान का दूसरा नाम
जवा मेरी मस्त जवानी छलके है प्याली मेरी मस्त जवानी छलके है प्याली जाने वफा होठों पे लगा जाने वफा होठों पे लगा एक बार मेरे गाने खोलो खोलो ধর্ষণকারী পঞ্চু করে ধর্ষণকারী পঞ্চু করে ধর্ষণকারী পঞ্চু করে পঞ্চুকে গ্রেপ্তার হলো না কেন ওসি তুমি জবাব দাও পঞ্চুকে গ্রেপ্তার হলো না কেন ওসি তুমি জবাব দাও আপনারা একটু শান্ত হন, আমার কথা শুনুন। দয়া করে আপনারা ভেতরে আসুন। ওসি সাহেব নিজে আপনাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে চাইছেন। দয়া করে আপনারা একটু শান্ত হন, একটু ভেতরে আসুন। ঠিক আছে স্যার, তবে আসুন আসুন বসুন। ঠিক আছে, এবার বলুন, এত বড় একটা জঘন্য অপরাধের পরও পঞ্চুকর গ্রেপ্তার হলো না কেন? এমন কোন প্রমাণ আছে কি যাতে আমরা নিশ্চিত হতে পারি যে পঞ্চুকরই বস্তির ওই মেয়েটাকে ধর্ষণ করেছে? সম্মান রেখে কথা বলুন। শিখা বস্তিতে থাকলেও সে ভদ্র ঘরের শিক্ষিত মেয়ে। কিন্তু আমি যদি বলি পঞ্চু বাবুর মতো একজন নামী ক্যান্ডিডেটকে ভোটে হেনস্থা করার আগে বাজে কথা বলবেন না। আপনি কি পঞ্চুকরের এজেন্ট যে পঞ্চুকরের সাফাই গাইছেন? আগামী 24 ঘন্টার মধ্যে যদি পঞ্চুকরকে গ্রেপ্তার না করেন তাহলে কিন্তু আমি বৃহত্তর আন্দোলনের সামিল হব। থানায় বসে পুলিশকে ভয় দেখাচ্ছেন? আপনাকে কি করতে পারি জানেন? এগুলি রকমে ভরে দিতে পারি। পারেন পারেন, কিন্তু সেই লকআপের তালা কিন্তু আপনার নিজের হাতেই খুলে দিতে হবে স্যার। একটা ক্রিমিনালকে বাঁচানোর জন্য আপনি কত টাকা খেয়েছেন জানতে পারি? সত্যি কথা বললে গায়ে খুব লাগে, তাই না? আচ্ছা চলি স্যার, চল। হ্যাঁ শুনুন স্যার, আগামী 24 ঘন্টার মধ্যে যদি পঞ্চুকর গ্রেপ্তার না হয় তাহলে কিন্তু আবার আমাদের দেখা হচ্ছে, আর সেটাই হবে চূড়ান্ত দেখা। এই চল। চূড়ান্ত দেখা, চূড়ান্ত দেখা, ওসি রাম গোপালের সঙ্গে চূড়ান্ত দেখা। হেলে কচু পোড়া। मास्टर जी, ओ मास्टर जी, अरे हो मास्टर जी, अरे हो मास्टर, मास्टर जी। नमस्ते मास्टर बाबू। কি ব্যাপার তুমি এত রাত্রে? मैं आपको समझाने आया हूँ, कोई खून खराबा करने नहीं। आपका लाडला मेरे काम में दखल अंदाजी कर रहा है। मेरे काम में दखल अंदाजी करने वाले को मैं ऐसा गायब करता हूँ, मैं ऐसा गायब करता हूँ, भगवान कसम भगवान को मालूम नहीं चलता। তুমি কি আমাকে ধমকাने দিচ্ছ? नहीं मास्टर नहीं, मैं तो आपको समझाने आया हूँ। आप शरीफ आदमी हैं, शराफत से रहिए। आप अपने लाडले को समझा दीजिए क्यों खामखा मेरी बंदूक का निशाना बनना चाहता है। इस शहर का बच्चा बच्चा जानता है शैतान का दूसरा नाम तोता। तोता, 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 तोता। साले हरामी के पिल्ले। मेरा नाम तोता। ना ना क्यों लबड़ के जाने? এই অমন করছো কেন? কোনো ভয়ের স্বপ্ন দেখেছো? কি দেখেছো? এই তো আমি। এই দেখো, দাঁড়াও জল নিয়ে আসছি, দাঁড়াও। এনো জল, খেয়ে নাও।
তুমি আমাকে সকালবেলা গুরুদেবের কাছে নিয়ে যাবে? অবশ্যই নিয়ে যাবো। নাও এবার শুয়ে পড়ো তো। गुरुर् ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवा महेश्वरा गुरुर्साक्षात् परम तस्मै श्री गुरुवे नमो नमः। ओ कृपा सिंधु भगवान दे दो आँख की ज्योति मेरी करित ना कल्याण। ओ कृपा सिंधु भगवान दे दो आँख ज्योति मेरी करित ना कल्याण। कर नया कुछ काम वतन का, कर नया कुछ काम वतन का, दो ऐसा वरदान। कृपा सिंधु भगवान। देश की खातिर हम जैसे वीरों ने प्राण गंवाए, इसकी शान को आँच न आए, अपना लहू बहाए। कुर्बानी दी हमने अपनी, कुर्बानी दी हमने अपनी, इस अनमोल नयन की। फिर भी मूर्ख कहे मुझे नादान। हो कृपा सिंधु भगवान। जग के जगदीश्वर सुन लो विनती मेरी आकर, कृपा करो मुझ पे करुणा निधि दीन बंधु ज्ञानेश्वर। सुन ले पुकार हे सूत्रधार, सुन ले पुकार हे सूत्रधार। इन नैनों में देवार, देखो हर दिल में हो प्यार ही प्यार। हो कृपा सिंधु भगवान। नफरत की बू ना हो कहीं, चारों तरफ हो ये खुशी। गूंजे ये आवाज हर तरफ, मेरा देश
স্যার কি ব্যাপার? থানা থেকে মেজবাবু এসেছেন। মেজবাবু ছেলে কিছু পড়া বললেন বিশেষ প্রয়োজন। নিয়ে আয়। বাপি বলুন স্যার। তোতাকে ডাক। ঠিক আছে স্যার। আই এম এক্সট্রিমলি সরি স্যার, রাত্রে আপনাকে ডিস্টার্ব করার জন্য। ছেলে যুবরা বসুন মিস্টার মেজবাবু। তা হঠাৎ এত রাত্রে? ওসি সাহেবের অর্ডার, আপনাকে একবার থানায় যেতে হবে। থানা যেতে হবে মানে? শিখা নামে একটি মেয়ের রেপ কেসের ঘটনা নিয়ে সারা শহরে মানুষের অভিযোগের ভিত্তিতেই আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হলাম। বাধ্য হলাম? বাধ্য হলাম? কেন কিছু পড়া পড়া কচু কেন? নাও চা। কি ব্যাপার? দেবীর কাছে শুনলাম তুমি নাকি আমায় ডেকে পাঠিয়েছো? হ্যাঁ, ওর ব্যাপারে আলোচনা আছে। বলো। আসলে পঞ্চুকর অ্যারেস্ট হয়ে যাবার পর থেকেই আমি আর বাবা ভীষণ ভয়ে ভয়ে আছি। শুনেছি ওর নাকি গুন্ডা বাহিনী আছে। আরে ভাবছো কেন? পঞ্চুকরে যেমন গুন্ডা বাহিনী আছে, দেবীর সঙ্গে সারা শহরের মানুষ আছে। ভয়টা কি? ওর ক্ষতি কেউ করতে পারবে না। তবু আমার অনুরোধ, তুমি সবসময় ওর সঙ্গে সঙ্গে থাকবে, যাতে আমি নিশ্চিন্ত থাকতে পারি। কিন্তু শিল্পী হিসেবে আমাকে বাইরে বাইরে থাকতে হয়। আমি সবসময় দেবীর সঙ্গে থাকবো কি করে? আমি ওসব কিছু শুনতে চাই না। অবশ্য আমার অনুরোধ রাখা না রাখা তোমার ইচ্ছে। ব্যাস অমনি অভিমান হয়ে গেল? হ্যাঁ ঠিক আছে, আজ থেকে ফাংশন বন্ধ। বারে আমি বুঝি তাই বলেছি? তুমি ফাংশনও করবে, ওকেও দেখবে, হলো? তাহলে আজ থেকে হুকুম তামিল করতে শুরু করি বেগম সাহেবা। ভাওতা দিয়ে এই দেশেতে আর কত দিন চলবে মিথ্যে কথা ফুলঝুড়িটা আর কত দিন চলবে
চলবে মিথ্যে কথা ফুল ছুরিটা আর কতদিন চলবে সেটা সম্ভব নয় পঞ্চু বাবু, আপনার অনুরোধ রাখতে পারছি না। তার মানে আমার টাকাকে আমারই কাজ করবেন না? বাজে কথা বলবেন না, ভুলে যাবেন না এটা একটা থানা। আপনার অনেক বেয়াদবি আমি সহ্য করেছি, অনেক ঝুঁকি আমি নিয়েছি, কিন্তু আর তা সম্ভব নয়। তাছাড়া দেবী একজন জনপ্রিয় নেতা, প্রতিটি মানুষের নয়নের মনেই। তাকে অ্যারেস্ট করলে অবস্থাটা কি হবে বুঝতে পারছেন? তার মানে আপনি আমাকে শুনবেন না? না। কিরে তোতা, তাহলে চলি স্যার। আমাকে বলছেন স্যার? হ্যাঁ আপনাকেই বলছি, একটু দাঁড়ান। এই নিন আপনার দেহ টাকা, গুনে নিন। টাকা মানবী সোজা ঘুষ নেওয়ার অভিনয় করে আপনার সমস্ত কুকর্মের খোঁজ খবর নিতে চেয়েছিলাম। আমার উপর সেই রকম নির্দেশ ছিল। উকিলের মার প্যাচে আপনি রেপ কেস থেকে বেরিয়ে এলেও আমরা কিন্তু আপনাকে ছাড়ছি না। আসতে পারেন স্যার? আসতে পারি? খেলে কচু পোড়া, পোড়া কচু খেলে আকাশ চিহ্নে ভোট দিন, আকাশ চিহ্নে ভোট দিন, আকাশ চিহ্নে ভোট দিন, ভোট ভোট চন্দ্রকান্ত বাবু, ভোট ভোট চন্দ্রকান্ত বাবু, আকাশ চিহ্নে ভোট দিন। मेरा नाम तोता, शैतान का दूसरा नाम तोता।
उठ ठीक ने उठ साले हरामी के पिल्ले रुक কিরকম একটা বিকট চিৎকার শুনলাম। চলুন তাহলে। এসো এসো এসো। আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আমি তাকে ছাড়বো না, কখনো না, কখনো না। পূজা, কি হয়েছে পূজা? তুমি অমন করছো কেন? দেখি তোমার হাতে এত রক্ত কেন? হ্যাঁ, আমি রক্ত চাই। পূজা, আমি রক্ত চাই। পূজা, পূজা কি হয়েছে তোমার? আমাকে বলো, আমাকে বলো পূজা। পূজা, পূজা। কাকাবু, পূজা অমন করছে কেন? পূজা কি হয়েছে? মা, মা হয়েছিস তুই? কিসের মা? যে মা তার সন্তানের রক্ত দেখে, যে তার সন্তানকে কেড়ে নেয়, যে অসহায় স্ত্রীর স্মৃতির সিঁদুর কেড়ে নেয়, সেই মা তুই? আজ থেকে তোকে আর মা বলবো না, বলবো তুই নিষ্ঠুর, বলবো পিশাচী, বলবো ভয়ঙ্করী। তুই তো একটা নারী, একটা নারীর দেহে যা যা আছে আমারও তাই আছে। তুই যদি ভয়ঙ্করী হতে পারিস, আমি কেন পারবো না? দেখ পারি কিনা। Stop it! Stop it! Stop it! Stop it! Auto! যাও! থ্যাংক ইউ স্যার। গাড়ি রেডি করুন। ইয়েস স্যার। হ্যালো, 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 হ্যালো। তোমরা কি যাও? তোমরা কি যাও? বাঁচতে চাও? বাঁচতে চাই, বাঁচতে চাও? বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই।
সূর্য উঠলো এবার নতুন সকালে এলো, সব বাধা ভেঙে চুরমার করে ঝর্ণা যে ছাড়া পেলো। নতুন সূর্য উঠলো এবার নতুন সকাল এলো, সব বাধা ভেঙে চুরমার করে ঝর্ণা যে ছাড়া পেলো। নতুন সূর্য উঠলো বাতাসে বাতাসে মুক্তির গান, মিথ্যার পরাজয়, দিকে দিকে ওড়ে শান্তি পতাকা, সত্যের হলো জয়। বাতাসে বাতাসে মুক্তির গান, মিথ্যার পরাজয়, দিকে দিকে ওড়ে শান্তি পতাকা, সত্যের হলো জয়। তারি আলো নিয়ে প্রতি ঘরে ঘরে আজ মঙ্গল দ্বীপ জেলো। নতুন সূর্য উঠলো এবার নতুন সকাল এলো, সব বাধা ভেঙে চুরমার করে ঝর্ণা যে ছাড়া পেলো। নতুন সূর্য উঠলো দুঃখের দিন শেষ করে দিতে দিয়ে গেল যারা প্রাণ, কণ্ঠে বাজো অমর শেষ শহীদের জয়গান। দুঃখের দিন শেষ করে দিতে দিয়ে গেল যারা প্রাণ, কণ্ঠে বাজুক অমর শেষ শহীদের জয়গান। তাদের স্মরণে প্রতিদিন শুধু একটু অশ্রু ফেলো। নতুন সূর্য উঠলো এবার নতুন সকাল এলো, সব বাধা ভেঙে চুরমার করে ঝর্ণা যে ছাড়া পেলো। নতুন সূর্য উঠলো
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।